जय काली जय माँ काली जय जय काली माँ जय काली जय माँ काली जय काली जय माँ काली जय काली जय माँ काली जय जय काली माँ पावन मुझे संतन दी मोनर काली माँ मंदिर से मंगल दीप जले माँ पावन मुझे संतन दी मोनर काली माँ मंदिर से मंगल दीप जले माँ अंजलि देवा ओई रामा चरणे अंजलि देवा ओई रामा चरणे चरण धरती जन प्रेम करी माँ जय काली जय माँ काली जय माँ काली जय माँ काली जय जय काली माँ শুধু ভুলে হয় না পুজো ভক্তি জীবনে ভালোবাসা থাকে জানা সবার জীবনে শুধু ভুলে হয় না পুজো ভক্তি জীবনে ভালোবাসা থাকে জানা সবার জীবনে মনের যত কালো আজ সবাই মুছে ফেল মনের যত কালো আজ সবাই মুছে ফেল এক হয়ে মিশে যে দূরে থেকো না জয় কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় জয় কালী মা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় জয় কালী মা শোনো আকাশে মেঘটা কেমন অন্ধকারে ঢেকে গেছে মনে হচ্ছে এখনই ঝড় উঠবে চলো আমাদের এখান থেকে এখনই বাড়িতে ফিরতে হবে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো তাছাড়া বাড়িতে আমাদের বড় মেয়ে একা ভয় পাচ্ছে কি আমাদের রূপসা হঠাৎ কেঁদে উঠলো কেন ওর নিশ্চয়ই খিদে পেয়েছে দেখো ওর জন্য কিছু ব্যবস্থা করতে পারো কিনা কোথায় খাবার পাবো অচেনা জায়গা আচ্ছা করি কারো কাছে কিছু চাইতে সাহস পাচ্ছি না তখন বলেছিলাম অনেক দূরের রাস্তা সকাল সকাল চলো বাড়ি ফিরতে যে রাত হয়ে যাবে ওই গাড়ি আসতে দেরি করেছে বলেই তো আসতে দেরি হয়েছে তাছাড়া আমি বুঝবো কেমন করে যে এত রাত হবে ঠিক আছে বাবা ঠিক আছে কিন্তু বারবার করে বলেছিলাম সবকিছু ঠিকঠাক গুছিয়ে নাও কিন্তু তুমি তাড়াহুড়ো করতে গিয়ে রূপসা দুধের বোতলটা আনতে ভুলে গেছো বাবা ঠিক আছে অত ছটফট করতে হবে না আমি দেখছি কোথা থেকে খাবারের ব্যবস্থা করে যায় তুমি এই গাছতলায় বসে থাকবে আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না ঠিক আছে তাছাড়া রাজা গাড়িটা নিয়ে যে কোথায় গেল এখনই তার দেখা নেই রাজা তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো কি আমার শরীরটা হঠাৎ কেঁপে উঠলো কেন মনে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটবে না 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 এ আমার মনের ভুল ধারণা মা মাগো তুমি তো জগতের মঙ্গলময়ী মা তাই তুমি সবার মঙ্গল করো আর আমার জীবনকে দেখে রেখো যেন কোনো বিপদে না পড়ে না সোনা কাঁদে না চুপ করো তোমার বাবা তোমার জন্য দুধের ব্যবস্থা করতে গেছে সে যে এখনই ফিরে আসবে না সোনা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আমার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এই সন্দীপ একটা মুরগি দেখতে পাচ্ছি না তো আরে আসবে গুরু আসবে ধৈর্য ধরুন চুরি করতে এসে এত ব্যস্ত হলে কি হয় মশা কামড়াচ্ছে তো কামড়াবে গুরু কামড়াবে আমরা যেমন কামড়ানোর জন্য ওত পেতে বসে আছি ওরাও তো আমাদের জন্য বসে আছে নাকি সামনে একটা মহিলা বসে আছে বলে মনে হচ্ছে একদম ঠিক বলেছো গুরু তুমি একদম ঠিক বলেছো তুমি এখানে দাঁড়াও আমি দেখে আসছি মনে হচ্ছে তুমি একটা বিপদে পড়েছো
শোনো, এই পাশে ক্যাম্প আছে, ক্যাম্পে আমার গুরু আছে, তুমি ওখানে চলো, আমার গুরু সব কিছু ঠিক করে দেবে। ঠিক আছে, আপনি যান। তাছাড়া আমার স্বামী এখন এসে পড়বে, আর আমি আপনার সঙ্গে চলে গেলে ও যে আমাকে খুঁজেই পাবে না। আরে বাবা, ওসব নিয়ে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুই কাছেই ক্যাম্প। তোমার স্বামী যদি এসে হয় তাহলে আমি না হয় ডেকে নিয়ে যাবো। তুমি চল, এখন আমার সঙ্গে চলো তো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি গুরুর সঙ্গে কটা কথা বলিনি। এই যে গুরু, কি খবর সন্দীপ? আমাকে কিন্তু পাক্কা 10,000 টাকা দিতে হবে। বলিস কে রে সন্দীপ, বলিস কে? সামান্য একটা মেয়ের জন্য 10,000 টাকা? ওই সামান্য নয় গুরু, এ অসামান্য। কি রূপ যৌবন! একটা বার তুমি যদি ঘন্টার ফাঁক দিয়ে দেখো না গুরু, তোমার টোটাল বাড়ি দিয়ে ওর ভর্তি ভোল্ট 500 যাবে। আরে বাবা, ইংরেজি তো দেখে না, দেখে না। আরে বাবা সন্দীপ, এ ব্যাপারে তোর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তা মেয়েটা ছাড়া হাত পাতো? ওখানেই তো কিলো করেছে গুরু। কেন? ওর কোলে একটা 2 বছরের বাচ্চা নিয়ে আছে। ওই মেয়েটাকে আবার ছোপালে কেন? আরে কি করবো গুরু, মেয়েটাকে কি গলা টিপে মেলে? না না সন্দীপ, না, মেয়েটাকে গলা টিপে মেরে কোনো কাজ নেই, কারণ শশী হত্যা মহাপাপ। তাই এক কাজ কর, তুই মেয়েটাকে এক কাজ কর, কোন পতিতা পল্লীর মাসির কাছে বেঁচে দে। যদি 10,000 টাকা আসে সেটাই তো আমাদের লাভ। ঠিক বলেছো, ঠিক বলেছো গুরু। তাহলে কথা পাকা। তুমি নিচ্ছ 80টা আর ভাউটা নেব আমি। এই মেয়েটাকে আমি পতিতা পল্লীর কোন মাসির কাছে আমি ঠিক বেঁচে দেবো। দেখো না ওই দিক থেকে কে আসছে, দেখো না, আমার তো মনে হচ্ছে ওই মহিলাটার স্বামী। অশোক, আমার নাম কালুর শঙ্কর, মহাভারতের সকলে রামায়ণের মন্থরার পাহিল করা কালুর শঙ্কর। ওই খেলা দেখি মারার টাকা দেওয়া চলে না। খাবলা মারবো, এই যে শুনুন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এ তো কেমন নয়। না মানে, এটা আমার গুরুর জ্ঞান। গুরুর জ্ঞান? আরে শুনুন, শুনবেন তো? আরে বাবা, ক্যাম্পের থেকে এটা কি খুব খারাপ জায়গা? আরে বাবা, তুমি এবার আমার কাছে থাকবে, খাবে, সে যাও একটা হবে। এখন থেকে তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। আর আমার স্বামী? ছাড়ো না, স্বামীর কথা ছাড়ো না। এখন থেকে তোমার ওই স্বামীর জায়গাটা আমার গুরু পূরণ করে দেবে। না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আপনি আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে ফিরিয়ে দিয়ে আসবেন। চলুন। তাই বললো, হ্যাঁ তাই বললো। যৌবন আমাকে একদম পাগল করে দিয়েছে। এসবের কাছে আমি তোমাকে টাকা দেব না, চাই না আমার টাকা। আমার বিশাল বাড়িতে তোমাকে থাকতে দেবো। ওই বিরাট বাড়ছে আমার কাছে ফুটপাত অনেক ভালো। শালা চুরি করতে এসে আবার টাকার গল্প ঢুকেছে। বলো, আমার প্রস্তাবে তুমি রাজি? না না না, আমি বলবো তবু কিছুতেই আপনাদের নোংরা প্রস্তাব আমি রাজি হব না। রাজি হবি না মানে তোর বাপ হবে রে, তোর বাপ। গুরু বেলাইনের মালকে লাইনে আনতে হয় সেটা আমার খুব ভালো জানা। কোথায় নিয়ে যাচ্ছেন? আমার কাছে ফিরিয়ে দিন। ওকে এখন গলা টিপে মেরে ওই রাস্তায় শেয়াল কুকুরের সামনে আমি ছুঁড়ে ফেলে দেব। তোমার মেয়ের জন্য দুধ এনেছি। কি আপনারা? আমি তোমার মেয়ের জন্য দুধ এনেছি। সারা আসার সময় পেলে না।
মেয়েটা তো চলে গেল, এবার যদি ওই বাচ্চা মেয়েটা চলে যায় তাহলে তো রইলটা কি? তার থেকে তুই কাজ কর, আমার ওই ছোট্ট প্রস্তাবটুকু তুই মেনে নে। আপনি আমাকে ছাড়েন না। বল না এখনো তো সতীপনা গেল না, তাহলে তুমি এক কাজ করো, কি বাচ্চা মেয়েটাকে তুমি গলা টেপে মেরে দাও। ওকে মারবেন না, ওকে বাঁচতে দিন। আমি আপনার পায়ে ধরে বলছি, ওকে আমার কাছে ফিরিয়ে দিন না বাবু। বল আর সতীপনা দেখাবি না, বল আমার প্রস্তাবে তুই রাজি, বল রাজি রাজি রাজি। আমি আপনাদের প্রস্তাবে মালটা তো পুরোপুরি জালে পড়ে গেছে। তাই তো দেখছিস, আমি তাই তো দেখছি। আমার বাড়ি খুব সত্তা কুত্তাটার গায়ে যখন আমি হাত বোলাই ঠিক তেমনি করে ওর সারা শরীরে আমি হাত বোলাচ্ছি। আনন্দ হচ্ছে তাই না বাবু? স্বামীর বুক থেকে আমাকে কেড়ে নিয়ে মায়ের চোখের সামনে মেয়েকে হত্যা করার হুমকি দিয়ে মনে করেছেন আপনারা জিতে গেছেন? না না বাবু মশাই, না। আচ্ছা আপনারা অন্যায় করছেন, এর বিচার একদিন হবেই হবে। পুলিশের হাতে ধরা পড়ে যাবো আমরা। তাই তুই এক কাজ কর, বাচ্চা মেয়েটাকে তুই ডাস্টবিনে ফেলে দে। হ্যালো হ্যালো দাদা, আমি বুলেট বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাত্র কাকদ্বীপ থেকে লাস্ট ট্রেনটা ক্রস করলো। হ্যাঁ হ্যাঁ দাদা, তাহলে ট্রেন থেকে তো 3-4 জন নেমেছে দাদা। হ্যাঁ সালা মালটা তো পানের দোকানে ঢুকে পান কিনছে, কি করবো দাদা? পানের দোকান বন্ধ না হওয়া পর্যন্ত মালটাকে কি আটকে রাখবো? এই রে সালা, মালটা এইদিকে আসছে, ফোনটা এখন রাখছি দাদা। নমস্কার মাস্টার মশাই। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আর শিক্ষক দিবস, আমি আপনার ছাত্র। আপনি আমাকে চিনতে না পারলে আমি কিন্তু আপনাকে চিনি, কারণ আপনি আমার শিক্ষক। বাহ, বেশ সুন্দর কথা বলো তো। তা তুমি এত রাতে এখানে কি করছো? আরে আপনার জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। তা বেশ, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু হলো? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। কে যে আমাদের গ্রামের স্কুলে মাদক দ্রব্য বিক্রি করছে, আর তা খেয়ে ছাত্র ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। এই শহরে প্রত্যেকটি কলেজে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। জানি বাবা, একসময় এই গ্রামের স্কুলে পড়াশোনা করে অনেক ছাত্র ছাত্রীরা স্কুল কলেজের প্রফেসর হয়েছে, আর সেই স্কুলে এই অনাচার আমি শিক্ষক হয়ে কিছুতে মেনে নিতে পারি না। এই অসম্ভব। তাছাড়া আপনি হলেন এই পলাশডাঙ্গা গ্রামের আদর্শবান শিক্ষক। সেই জন্যই তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত ব্যবস্থা আমি পাকা করে এলাম। তিনি কথা দিয়েছেন খুব সত্য তদন্ত করে ওইসব অপরাধীদের উপযুক্ত শাস্তি দেবেন। হ্যালো, হ্যাঁ দাদা, সারা মালটা এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে দাদা, আমি পরে কথা বলছি, এখন ফোনটা রাখছি। ফোনটা তোমার বাড়ি থেকে এসেছে নাকি বাবা? হ্যাঁ, তবে ফোনটা আমার বাড়ি থেকে আসেনি। তাহলে ফোনটা এসেছিল আপনার বাড়ি থেকে। তুমি কি বলছো? ঠিকই বলছি, তবে ইহলোকের বাড়ি নয়, পরলোকের বাড়ি। মানে আমি বুঝলাম না। মানেটা আমি বলছি মাস্টার মশাই। কে কে আপনি? আকাশে মেঘ করেছে, ঝড় উঠবে, বৃষ্টি আসবে,
আপনার কাছে মনে হয় ছাতাটা নেই, আপনি বাড়ি চলে যান মাস্টার মশাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। শুনুন, বাড়িটা কি করবো বস? এটা উত্তরপ্রদেশ নয় যে পেট্রোল ঢেলে লাশটাকে চালিয়ে দেবে। ভারী ভারী ওয়াইফাই বলো লাশটাকে হাফেজ করে দিতে। ঠিক আছে বস। চিন্তা করবেন না মাস্টার মশাই, চিন্তা করবেন না। এই প্লাস্টার লাশ থেকে রাজ খাবে আপনার পরিবার আপনার অন্তিম সংস্কার না করলেও আমি আপনার অন্তিম সংস্কার করে দেব। মানব নাই, তবে মরতে হলো। লাশটাকে প্রেস করে কেটে কলকাতার প্রত্যেকটা রেস্টুরেন্টে তুমি পাঠিয়ে দাও। এই প্লাস্টার আমার বিরুদ্ধে যে রাজ করবে, যে আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাকে ঠিক এমনি করে এই পৃথিবীর বুক থেকে হবে ছুটি দিয়ে দেব। ছুটি এই প্লাস্টার রাজ করবে শুধুমাত্র जहाँ देखो वहाँ दुनिया में सोना और पीतल ही चमकता है। जहाँ देखो वहाँ दुनिया में सोना और पीतल ही चमकता है। एक भी खून आता है साला 10 लोगों को मैं मरता हूँ। আছে তবু জানি না আছে কোনখানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। কি ভাবছো গায়ত্রী? ভাবছি এই তোমার আশকারা পেয়ে এবারে সকলে মাথায় উঠে বসেছে। কাজে লোকেরা লুকিয়ে লুকিয়ে কেউ এটা করছে, কেউ সেটা করছে, কেউ সেটা করছে, সবাই কাজে ফাঁকি দিচ্ছে, কিন্তু আমাদের কাউ তো কিচ্ছু বলার জন্য নেই। আর ওদিকে তোমার আদরের ভাই রূপম কলেজে নাম করে কোথায় যে যায় তো আমি বুঝি না বাপু, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। আর তোমার মেজু ভাই কালী কোথায় যায় কি করে তার খোঁজ খবর রাখো? কি করে রাখবো গায়ত্রী? আমার 500 বিঘে জমি, 4টি চা বাগান, 3টি স্টিল প্লান্ট, কয়েকটা সিমেন্ট ফ্যাক্টরি। কালী শঙ্কর আমার নিজের ভাই নয়, সৎ ভাই, তাকে তো বেশি জোর করতে পারি না। তার সংসারের খবর রাখার মতো সময় কোথায় বলো? বিরাট সংসারে পেতেছে, সংসারের খবর রাখবে না বললে কি হয়? কি করে হবে গায়ত্রী? আমার এত বিষয় সম্পত্তি, এত ব্যবসা, সব চলছে কর্মচারীদের উপর নির্ভর করে। কখন কোথায় কি ঘটছে সেই খবর জানতে হিমশিম অবস্থা আমার। আমি জানি গো, আমি জানি। না না, তুমি জানো না গায়ত্রী, আমার মাথায় কত বড় দায়িত্ব, কত গভীর চিন্তা করতে হয় আমাকে। যাক সে কথা, কালীশঙ্কর জেনে শুনে এমন একটা মেয়েকে লাভ ম্যারেজ করেছে, সংসারের সুখ শান্তি বোধহয় এবার সব শেষ হয়ে যাবে। তার মানে আমাদের কালী ঠাকুর? হ্যাঁ, সে উগ্র আধুনিক খুশিকে বিয়ে করেছে। এটা বেপরোয়া জীবন যাপন করে, টাকা ছাড়া সে কিছুই বোঝে না।
বলো কি গো? শুধু তাই নয় গায়ত্রী, ওই খুশির এক দাদা শয়তান আছে, নাম রণবীর চৌধুরী। ভাগ্য নেত্রের মতো স্বভাব চরিত্র তার, মস্ত বড় তলাবাজ, মাঝে মাঝে 5 লক্ষ টাকা ভেট দিতে হয়। এত টাকা? হ্যাঁ, না দিলে যে খুন জখম করবে, ব্যবসা বন্ধ করে দেবে, নানান সমস্যার সৃষ্টি করবে। তারা পুলিশ প্রশাসন কাউকে সে তোয়াক্কা করে না, সব যেন তার খেলার পুতুল। জানো এই রণবীর চৌধুরী নাম আমি অনেক শুনেছি, ওর ভয় লাগে মেয়েরা পথে বেরোতে পারে না। যাক সে কথা, দেখেছো তোমাকে আসল কথাটাই বলতে ভুলে গেছি। আসল কথা? আসল কথা কি গায়ত্রী? আমাদের রূপম প্রতিমা বলে একটা মেয়েকে ভালোবাসে। আরে বাবা, আগে বলবে তো, কোনো চিন্তা নেই, আজই আমি প্রতিমার বাবার সঙ্গে কথা বলবো। আচ্ছা, তুই তাড়াতাড়ি সম্ভবদের বিয়েটা দিয়ে দেবো। আমিও তো চাইবো, আমিও তো চাই। তুমি তো এদিকে ভালো বলতেই একদম ওকে আগে দিয়ে দিয়ে 12টা বাজিয়ে দিয়েছো। একদম বাজে কথা বলবে না গায়ত্রী, আমার চাইতে তুমি তাকে বেশি আদর দাও। কি বললে? আমি রূপমকে বেশি আদর দেই? তাও না, লুকিয়ে লুকিয়ে 100-200 টাকা, 3 মাস অন্তর নতুন পোশাক কে কিনে দেয়? আমি। আর তুমি যে বলো কোটিপতির ঘরের ভাই সবসময় ঘুরে বেড়াবে রাজার মতো, ওই তো সেদিন কলেজ যাওয়ার নাম করে একটা মোটরসাইকেল কিনে দাওনি? কি আমি কিনে দিয়েছি? না গো না, আমি দিয়েছি, কিন্তু টাকা তুমি দিয়েছো। যাই হোক, আমি তো দেবো বলি, আর তুমি দিয়েই বসে থাকো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে তার গায়ে চাদর ঢাকা দিয়ে দাও না। রবিবার কিংবা ছুটির দিন রূপম যা খেতে ভালোবাসে তুমি তাই রান্না করো। কি করবো বলো? ও যে তোমার বাবা বড় আদরের ছোট ভাই। সে তো তুমি ঠিক বলেছো, কিন্তু কিন্তু রূপম এখনো আসছে না কেন? আজই তো তার কলেজের রেজাল্ট, তাহলে তাহলে সে কি অনেক জালাশয় বুকে জড়িয়ে রাখে যে, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জালাশয় বুকে জড়িয়ে রাখে যে, ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জালাশয় বুকে জড়িয়ে রাখে যে, ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জালাশয় বুকে জড়িয়ে রাখে যে, জীবন আমার কাটিতে এই দেখো আমি তোমার জন্য আমি কি এনেছি। কি এনেছো ঠাকুরপো? আরে বাবা, মিষ্টি মিষ্টি। আর কি বলো? আর কি? আর ওই এবার পরীক্ষা না? হ্যাঁ বলো ভাই, বলো তুমি পরীক্ষায় কি করেছো? বলো ভাই, বলো বলো বলো। রূপম ফার্স্ট হয়েছে। এই নাও দাদা তার রেজাল্ট। দাদা
তুমিও মিষ্টি খাও। এবার দাদা তুমি চুপটি করে দাঁড়াও। তুমি চুপ না রূপম না, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। হ্যাঁ রূপম, হ্যাঁ, আমার শাশুড়ি যেদিন মারা গেলেন সেদিন তুমি অনেক ছোট। সেদিন আমার শাশুড়ি মা তোমাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, বৌমা ওকে তুমি মানুষের মতো মানুষ করে তুলো। সেদিন থেকে আমাদের নিজেদের সন্তান না নিয়ে আমি যে তোমাকে আমার নিজের সন্তানের মতো মানুষ করেছি রূপম, মানুষ করেছি। রূপমের খিদে পেয়েছে, যাও যাও ওকে কিছু খেতে দাও। একদম ঠিক কথা বলেছো দাদা, একদম ঠিক কথা বলেছো দাদা। সেই কখন থেকে না খিদেতে পেটে আমার ছুঁচো ডর মারছে। বৌদি আমার ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দেবে চলো। দাদা বলেছে একদম দেরি করা যাবে না। দাদা তুমিও ভালোবাসি তোমাকে আমি ভীষণ ভালোবাসি। বসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা, ভালোবাসা, তুমি যে আশা, ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন। এসেছি ভালোবাসি আমি তোমাকে, বাসবো ভালো কি সুন্দর তোমার কণ্ঠস্বর, যেন মা সরস্বতী তোমার কণ্ঠে ভর করেছে। তুমি আমার জন্য সিগারেট এনেছো? তুমি আমার কয়েকটা ছবি তুলে নাও না। একটু হাসো। তুমি তুমি সেদিনকার কি আমাকে একটু বলেছিলে না? আরে না না, কিছুই বলিনি। আসলে কি জানো, তখন একটু বেশি দিন করে ফেলেছিলাম তো না, তাই সবকিছু যেন কেমন মিলিয়ে গেল। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে আমি সেদিন বলেছিলাম। বলে যাও সব শুনছি। আমার সৎ দাদা সত্যব্রত দত্ত
তার বিশাল সম্পত্তি, কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। তাই তো আমি সৎ ভাই বলে আমাকে সে একদম পাত্তাই দেয় না। তাই তো চলে বলে কৌশলে আমার ওই দাদার বিশাল সম্পত্তি আমাদের কেড়ে নিতে হবে। আমাকে নেমখারামি করতে হবে। এই ঠিক তাই তুমি নেমখারামি করবে, আর আমি একটু একটু করে ঘোর সত্য বিভীষণ সেটা আবার কি? সে তুমি বুঝবে না, তাই বলছি তুমি যা খুশি তাই করো। কিন্তু শঙ্কর, আমি একটা কথা ভাবছি, ওই ঢুকে মন্দিরের চেয়ে অনেক বেশি হলেও মানুষ কিন্তু সেখানে মাথা ঠেকিয়ে প্রণাম করে না। না খুশি না, তবে তো হাসালে ডার্লিং, তুমি ওকে হাসালে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কতটা কি করা যায়। এই ডার্লিং, এই চলো না, বাড়ি চলো, আমার না ভীষণ ঘুম পাচ্ছে। এই ডার্লিং, তাড়াতাড়ি আসবে কিন্তু। আমার কিন্তু ঘুম পাচ্ছে না খুশি, কথাগুলো আমার মাথার মধ্যে করছে। কতদিনে আমার হস্তর ভিখার বানাতে পারে, কারণ আমি কালে শঙ্কর ভারতের সকলে রামায়ণের মন্থরার পায়ে করা মহলামে আসছে বডি ভর্তি মালপত্র নিয়ে গাড়িটা হেলতে দুলতে এদিকে আসছে। বুলেট অলরেডি লাল সিগন্যালটা ছেপে দিয়েছে, আর আমি বস আসা না পর্যন্ত এই মেন লাইনটাকে পুরো জাম্প করে দিচ্ছি। আরে বাবা, বুলেট কোথায় গেলি? আরে বাবা আয়, না হলে গাড়িটাকে সিটি মেরে অন্য লাইনে চলে যাবে। সিটি মেরে মাল গাড়িটা বেরিয়ে যাবে, মানে ডাব্লিউ বাজি পড়ছি। তাহলে কি করবি? হবে না রে বুলেট, হবে না। গাড়িটার যা গতিবিধি দেখছি এখানে থামবে না রে বুলেট, থামবে না। পুলিশ কি ছাড়া না দাঁড়া, ওই গাড়িটার পিছলেট খুলে দিয়ে গাড়িটাকে পুরো উল্টে দেবো। গাড়িটার পিচ্ছে ভালো নয়, সত্যি বলছি। যখন ওই হইতে দিলতে কলেজে যায় না, ওই চায়ের দোকানে বসে আমি তো সারা বাংলার বোতলটা মুখে দিলতেই ভুলে যাই। ঠিক বলেছিস ইয়ার, সালা মালটাকে দেখে আমারও মনটা কেমন করে, কিন্তু করলে কি হবে বল? মালটা যারা আমাদের স্যারের পছন্দ করা মাল। একটা কথা মনে রাখিস, আমি স্যারের ডান হাত, তাই স্যারের আগে ওই মালটাকে আমি জাগবো। মালটা কিন্তু ঠিক লাইনে ঢুকে পড়েছে বলে চল চল একটু আড়ালে গিয়ে বসি। রূপম আমার জীবনের প্রথম পুরুষ। সে ছিল আমার ধ্যান, জ্ঞান, সুখ, দুঃখ, পাপ পুণ্য সবকিছু। কিন্তু সে তোমার এই ভালো ভালো রূপ যৌবন দেখে আমরা তো সব পা হয়ে যাচ্ছি। আমার নাম সন্দীপ, আমার নাম বুলেট। আমরা কালী শঙ্কর স্যারের অ্যাসিস্ট্যান্ট। কালী শঙ্কর, তুমি মনে হয় আমাদের কাউকে চেনে না প্রতিমা, কিন্তু আমরা সবাই তোমাকে খুব ভালো করে চিনি। আপনাকে যেন আমি কি করতে পারি? না মানে ব্যবসা গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে যাচ্ছিল, তো তাই গল্প করে পায়ের ব্যথাকে দূর করতে হবে। এই তো বলছি প্রতিমা, চলবে নাকি? না, আমি সব খাই না। ঠিক আছে, তুমি যখন খাও না আমিও খাবো না। বলছি কি, চলো না ওই চায়ের দোকানে হাওয়ায় বসে তিনজনে বসে একটু গল্প করি। আমি চাও খাই না।
চা না খাওয়াই ভালো, চা খেলে বড় দদম হয়, সেই সঙ্গে সঙ্গে বড় ড্রাইভার। একদম ঠিক বলেছিস বলে তুই একদম ঠিক বলেছিস। তাছাড়া প্রতিবার মতো মেয়েদের একটু আমার চাইতে সব, তাই ওরা খাওয়ার সময় মাগুর মাছ, চিংড়ি মাছ, কলা, মোচা, থোড় কিছু খায় না। ওগুলো খেলে নাকি গায়ের চামড়া কালো হয়ে যায়। প্রতিমা চলো না একটু কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কস। আমি তো ঠান্ডা খাই না। তাহলে চলো না একটা গাড়ি নিয়ে গঙ্গার পাশে বসে গঙ্গার হাওয়া খায়। বলছি তো না, এই আইডিয়া, ট্যাক্সি রাখবো না আমি এসব পছন্দ করি না। আচ্ছা একটা কথা বলি। আচ্ছা আমি যদি মেয়ে না হই যুবতী হতাম, তাহলে আপনার কি আমার গায়ে গা ঘেঁষে গল্প করতে পারতেন? মানে আচ্ছা আপনি যদি বলুন না। বলছি একটা কথা তুমি বলবে না প্রতিমা? আমাকে তুমি বলবেন না। চোখে চশমা লাগিয়েছেন বলে মনে করেছেন আমি চিনতে পারিনি? না আমি ঠিক চিনেছি। আপনার এক নম্বরে ধান্দা না বসে লক্ষ্য করেন তো মেয়েটা চেহারা কেমন, কি টোপ দিয়ে তাকে লাউসার খাঁচায় বন্দি করে রাখবেন? ঠিক আপনাদের মা বোন নেই? একদম চোখ। এরপরে আর একবার চিল্লালে তোকে আমি এখনই এখান থেকে তুলে নিয়ে যাব। তাই নাকি? খুব দূরে হচ্ছেন, আসুন এগিয়ে আসুন, দেখি আপনার কেমন ক্ষমতা, কি করে আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারেন। বাহ 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 সন্দীপ, সালা মেয়েটার হাতে চড় খেয়ে দুটো ডেড বডি বনে গেলি। ডেড বডি সালাকে মায়ের দুঃখে বড় হচ্ছে। ও মেয়ে নয় স্যার, ও মেয়ে নয়, মুম্বাই ফিল্মের হিরোইন। আমাদের মতো ভুলে না, যখন তখন সোয়া কাবু করে দিতে পারে। সন্দীপ দাঁড়া, কাবু করবি না? আরে আমরা হলাম বিষয়দার কালকে উঠে বসে করে দেবো, বসে বসে করে দেবো। বেশি ফটকিবাজি করবে না, মনে রাখবেন আমি কলেজ স্টুডেন্ট প্রতিমা। বেশি বাড়াবাড়ি করলে এই সর্বের চাঁদ দেখে ছাড়বে। চাঁদ চাঁদ দেখা দিতে আমাকে তার আগে তোকে আমি ওই মঙ্গল গ্রহ পাঠিয়ে দেবো। আমি সিম্পটম থেকে ট্রিটমেন্ট করি। পারবি না, পারবি না, পারবি না। তার আগে তোকে আমি কে ফুলসজ্জা করবো রে, ফুলসজ্জা। মুখ সামলে কথা বলো। রাগ করছো কেন? শুনলে রাগ করছো কেন জানো তো? আমার স্যারের না এয়ার কন্ডিশন করা বেডরুম, এয়ার কন্ডিশন করা বেডরুমে শুধু আমি আর তুমি, তুমি আছো আমি আছি তা তোমার আমার শুধু দুজনে তোমার। খবরদার জানার খবরদার আমার সঙ্গে বাজে ব্যবহার করলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশকে আমরা একেবারের জন্য পালিশ করে রেখে দিয়েছি। ওকে এখন আমার গাড়িতে তুলে দে, ওকে নিয়ে যাবো আমি আমার হোটেল। চলো দেখুন, চলো স্যারের গাড়িতে যাবো। খবরদার খবরদার জানার এক পা এগিয়ে আসবেন না, এক পা এগিয়ে এলে লাঠি মেরে মুখটা ভেঙে। এখনো তো মনে করবে না এই যুগের মেয়েরা এখন অবলা সেজে বসে আছে, আমরা লেখাপড়া শিখছি, তাই এতদিন মেয়েরা যে কাজ করতো সে কাজ এখন থেকে আমরা হাতে তুলে দিই।
যখন হাতে তুলে নিয়েছিস তো ওটুকু বাকি থাকে কেন? চল স্যার হলে গাড়িতে চল, আজ তোর কাজে পরীক্ষা হবে। যত খুশি তুমি চিৎকার করো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কারণ আমি কালী শঙ্কর, মহাভারতের শকুনে আর রামায়ণের মন্থরের কালী শঙ্কর। আমি তোকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। चांदनी चाँद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। अली अली তোকে আমি ক্ষমা করবো না, ক্ষমা করবো না। যে আমাকে লাথি মারলো সেই পাটা আমি একদিন তোমরে মুচড়ে ভেঙে দেবো। তোকে আমি হোটেলে নাচড়ে বালির মতো নাচড়ে উঠেছে। কালী শঙ্কর মান্ডা মহাভারতের শকুনে রামায়ণের মন্থরার পায়েল করা মলমে কথাটা তুই বেশি লেকচার মারিস না, বাস বাগানের কটাস রাজা। বেশি পাইকারি করতে হলে তোদের চোখ দুটো আমি উপড়ে নেবো, মাথা নেড়া করে ঘোল ঢেলে আলকাত্তা মাখিয়ে ওই জঙ্গলে পাঠিয়ে দেবো। প্রয়োজন হলে ধর থেকে মুন্ডিটা বিচ্ছিন্ন করে ফুটবল খেলবো রে, ফুটবল। তুমি ঠিক সময় না এলে আমার যে কি হয়ে যেত আমি নিজেই ভাবতে পারছি না। তা তুমি কে গো? চিনবেন না, তবে আপনার মধ্যে এক বোন। কি জানেন, অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না, তাই ওদের পাওনাটা আমি আচ্ছা করে বুঝিয়ে দিলাম। ধন্যবাদ, ধন্যবাদ বোন, থ্যাংক ইউ। চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। বলা যায় না সর্বনাশ করার জন্য ওই শয়তানরা কোথাও ওত পেতে বসে আছে। ঠিক আছে, কিন্তু কিন্তু তোমার কোনো ভয় নেই, আমি সব সময় তোমার পেছনে ছায়ার মতো থাকবো। চলো চলুন।